গোলমালগঞ্জের গোলমাল রহস্য। মজার গ্রাম ছিল, তার নাম গোলমালগঞ্জ। এই গ্রামে মোরগ ডাকে কুকুরুকু না বলে বলে, ওঠো, দেরি হয়ে গেছে। সকালে সবার আগে দেখা যায় ঘনাদা কাকুকে, যিনি আসলে ডাক্তার নন, কিন্তু গ্রামের সবাই তার কথায় ওষুধ খায়। ভোরে তিনি হাঁটতে হাঁটতে বলেন, হাঁটা সব রোগের ওষুধ, শুধু হাঁটতে আলসেমি লাগে। এই সময় পুটি মাস্টার স্কুল খুলতে যান, কিন্তু স্কুলে ছাত্রের চেয়ে ছাগল বেশি। তিনি ছাগল তাড়াতে তাড়াতে নৈতিক বাণী দেন, যা কেউ শোনে না। দুপুরে গ্রাম জমে ওঠে চায়ের দোকানে। দোকানের মালিক হাবু কাকা, যার চায়ে চিনি কম কিন্তু গল্প বেশি। ঠিক এই সময় একটা গুজব ছড়ায়। গ্রামের পুরনো বটগাছের নিচে নাকি রাতের বেলা কেউ হাঁটে। হাবু কাকা ভয় দেখিয়ে বলে, ওটা মানুষ না, বিবেক। সবাই হেসে উড়িয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে একটু কাঁপ। সন্ধ্যায় হঠাৎ একটা গোলমাল। মন্দিরের দানের বাক্সটা হারিয়ে গেছে। গ্রামের সবচেয়ে সৎ মানুষ লতিফ মিয়া হঠাৎ চুরি যাওয়া মন্দিরের দানের বাক্স নিয়ে সন্দেহভাজন হয়ে ওঠেন। কারণ বাক্সটা তার বাড়ির পেছনে পাওয়া গেছে। গ্রাম দুই ভাগ, একদল বিশ্বাস করে, আরেক দল সন্দেহ করে। শুধু বলে, সত্য সময় নেয় কিন্তু হারায় না। রাত গভীর হলে কয়েকজন সাহসী যুবক বটগাছের নিচে পাহারা দেয়। হঠাৎ ছায়া নড়ে, হাঁটার শব্দ, সবাই থমকে যায়। একটা অবয়ব এগিয়ে আসে, ভয়ঙ্কর, কিন্তু আলো ফেলতেই দেখা যায় সে আর কেউ না, পুটি মাস্টার। তিনি লজ্জা পেয়ে বলেন, আমি বাক্সটা লুকিয়েছিলাম গ্রামের রাস্তা বানানোর জন্য। বললে কেউ বিশ্বাস করত না। লতিফ মিয়ার সম্মান ফিরে আসে। গ্রাম বুঝে যায়, ভালো উদ্দেশ্য মিথ্যার পথে গেলে অন্ধকার ডেকে আনে। ঘনাদা শেষ কথা, নৈতিকতা ভিটামিনের মতো, খেতে তেতো, কিন্তু না খেলে রোগ। আর গোলমালগঞ্জ আবার ভরে উঠল হাসি, খেলা আর বন্ধুত্বে। সত্যের আলো থাকলে ভয় থাকে না।